সুজন স্যারের বউ। তো যা টিয়া দিয়ে দে। আমি করতেন দেবো টাকা। আছে টিয়ার গাছ আছে না, ইয়ার তোর টিয়া লুই আয়। আপনি টিয়ার গাছ আছে নি? ও মা আছে না? না তো সদ্দানের ফোয়া তো আরা বারবার ফোন দেন সুদা তেজস স্কিল নাই। হ্যাঁ আই কি আরে না ওই নম্বর ব্লক করে দে। দিছি ব্লক করে দিছি। টিয়া লই যাইছে তোর সুদা যাইছ তুই। শোনো, তুমি সেজুদিকে তোমার সাথে করে নিয়ে যাও। কালকে সকালে আমি ওসমানের কাছ থেকে টাকা আনতে কক্সবাজার যাব। আমি না গেলে মনে হয় টাকা দেবে না। ও টাকা দেবে না বলেছে? ও সেদিন বলছে পরের দিন দেবে, তারপর থেকে ফোনটাই ধরে না। আজকে দেখি আমার নাম্বারটাই ব্লক করে দিছে। তুমি একা কিভাবে যাবে? আমি যাই। আমি তোমার ভাইয়ার সাথে বহুবার কক্সবাজার গেছি, তুমি তো একবারও যাও নাই। তাছাড়া বাবা অসুস্থ, এখানে তোমার প্রয়োজন আছে। তা নাহলে তোমার আমি সাথে করে নিয়েই যাইতাম। বাবা আমার মনে হয় তুমি বাসাইতে পারবে না। শুধু শুধু টাকাটা নষ্ট করে দাও। তোমার জন্য তো আমি কিছু করতে পারিনি বাবা। এখন যতটুকু তোর যদি যাও সাথে দিয়ে যাও। তুমি কি দিয়ে বাস বাবা? তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি আছি তো। ভাবি, কি হয়েছে ভাবি? ওসমান তোমাকে মেরেছে? ও নিজে মারে নাই, লোক দিয়ে মারাইছে। আমি যেন ভয় পাই আর টাকার জন্য না যাই। তুমি একটু বাবাকে দেখো, আমি আজই কক্সবাজার যাব। একটু ওসমানকে দেখে আসি। ভাই তুমি যেও না, ওরা মানুষ অনেক খারাপ। আমাকে ওখানে যেতেই হবে ভাবি। ভাইয়ার হক বুঝে নেবার জন্যই হোক, আর ভাইয়ার আসলে কি হয়েছিল তা জানার জন্যই হোক। ভাবির গায়ে হাত তুলেছিস, ওইটার পাওনা বুঝাই দিয়ে গেলাম।
এই দুইটা হচ্ছে ভাবির থাপ্পড়ের জরিমানা। শোন, ভাইয়ার বিজনেসের পাওনা বুঝে নেব নেক্সট মিটিং এ। আপনি যে ওসমানের সঙ্গে ঝামেলা করে ফেলেছেন, শোনেন, আপনি যে জানে বেঁচে গেছেন এটাই তো আপনার ভাগ্য। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আবার লোকাল মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে উড়ে যাবেন, এত সহজ? আমি আমার ভাইয়ের টাকা পাবো না? আমাদের পাওনা টাকা চাইবো না? এ বিষয়ে আপনাকে আমি কোনো হেল্প করতে পারবো বলে মনে হয় না। তবে আপনার উচিত ওসমানের থেকে কোনো বড় মাছের শেল্টার নেওয়া। দেখেন, আমি এখানকার কাউকেই চিনি না, আর আপনার কাছে আসছি তো শেল্টারের জন্য। আপনার কাজই তো আমার কি কাজ আমাকে শেখাতে আসবেন না শরৎচন্দ্র। আপনাকে যদি আমি শেল্টার দিই টাকা ফেরত পাবেন? আপনার টাকা দরকার না শেল্টার দরকার? এখানে আর এমন কি আছে যে যার কাছে গেলে আমি ওসমানের কাছ থেকে টাকা তুলতে পারবো? টাকা তুলতে পারবেন কিনা জানি না, তবে খালেক চেয়ারম্যানের কাছে সবকিছু খুলে বলতে পারেন। তিনি কিছু একটা করলেও করতে পারেন। তিনি এখন আর এখানকার চেয়ারম্যান না, কিন্তু এখানকার লোকজন তাকে খুবই সম্মান করে। তাকে যে আপনি সমস্ত কিছু বলতে পারেন। তার ঠিকানাটা আসসালামু আলাইকুম। প্লিজ ক্যাচ না টাই। আরে ক্যাচ ঘুরতে। থ্যাংক ইউ ভেরি মাচ। গিভ না টাই। হ্যাঁ? আরে গিভ না টাই। ও আচ্ছা। ইয়ে What you do? I give you ঘুড়ি fly. You do not water. আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। অশিক্ষিত নাকি আপনি? আমি আপনাকে ঘুড়িটা দিলাম উড়ায় রাখতে, আর আপনি পানিতে ডুবাই দিলেন। দেখুন, আমি তো কিছুই করিনি। আমি তো শুধু আপনার দিকে চেয়েছিলাম, মানে আপনার পায়ের দিকে চেয়েছিলাম। I give মানে আমি কি আপনাকে ঘুড়িটা দিয়েছিলাম আমার পায়ের দিকে তাকায় থাকতে? I'm sorry. শুনুন, আমার শুনুন না, এই যে একটু শুনবেন। খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? আব্বুর সঙ্গে আপনার হোয়াট কাজ? সেটা আসলে তাকেই বলতে হবে, খুব জরুরি কাজ। ও আব্বু কো মার্কেট বাজারে গেছে। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করি। ওর ইচ্ছা, বাট আব্বু ইয়েস্টারডে আসবে। ইয়েস্টারডে মানে গতকাল আসবে? স্ট্রেঞ্জ, গতকাল কেউ কেমনে আসবে? আগামী কাল আসবে, ইয়েস্টারডে। কিন্তু বাজার করতে গেলে কাল কেন আসবে? ইয়ে মানে আব্বু সে বিগ ফেমাস চেয়ারম্যান ছিলেন। হি গো ঢাকা বাজার করতে। ক্যাপিটাল ছাড়া কি তাকে বাজার করা মানায়? হি লাভ ফ্রেশ ফ্রুট এন্ড ভেজিটেবল। কে আসছিল রে? আব্বু ভিক্ষুক।
ওই সদ্গানের বুয়া ঘরতে ওরে খুঁজি বাইর কর, ওরে আই টুকরা টুকরা করি সাগর দোয়াল। বর্দা, কয়েকদিন আগে আপনার ম্যানেজার খুন হয়েছে, আপনার পার্টনার মরছে। পার্টনারের ভাই যদি এখন খুন হয়ে যায় তাহলে আপনি মহা বিপদে পড়বেন। সামনে ইলেকশন, মাথা ঠান্ডা করে কাম করা লাগবে। এখানে খুন করে যদি জেল কাটতে হয়, আই জেল খাইছুম, জেল আপনার খাটতে হইব না, সুমন রে আমার হাতে ছেড়ে দেন, আমি ওরে জেল খাটাবো। ওইটা গাছগুলোতে ঠিক করে পানিও দিতে পারিস না, দেখ। জানি তো, জানি তো মানে ঠিক করে পানি দিতে পারিস না। আমি না খেলে তাদেরকে কিভাবে খাওয়াবো? আমি আগে খাইতে হবে তাদেরকে। হ্যাঁ, সারাক্ষণ শুধু খেয়ে যা। কলা কলাটাও খাইতে দিল না। সকাল সকাল কলা খাইতে দিয়েছিলাম, তাও খাইতে দিল না। সারাদিন খাইতে দেয় না, তাদের এই রুটির পরোটা খাই। চেয়ারম্যান সাহেব কি বাজার নিয়ে ঢাকা থেকে এসেছেন? ওয়েট সালাম। একদিন আপনি সালাম দিবেন, একদিন দিবেন না। কি ধরনের রেসপেক্ট? ভেরি ব্যাড। গতকাল সালামের উত্তর দেননি তো, তাই তো আপনি তো ভেরি তর্কটু। আপনার সালাম আপনি দিবেন, আমি উত্তর দিব কি দিব না সেটা আমার ব্যাপার, মাই পার্সোনাল ম্যাটার। জি, আসসালামু আলাইকুম। ওকে, মনে মনে আনসার। আব্বু এসেছিল ফিরে, কিন্তু ফরগট কাঁচামরিচ। তো কাঁচামরিচ আনতে এগেন গো ঢাকা, নো বাসা, কাম ইয়েস্টারডে। এটা এমন করছে কেন? কে আসছিল রে দি? আব্বা ভিক্ষুক। ভিক্ষুক? এত ভিক্ষুক আবার কোত্থেকে আসা শুরু হলো? এ আমার শার্টটা শুকাইছে কিনা দেখ। রাতের বাসে কি তুমি ঢাকা যাবো? আমার ব্যাগটা একটু গুছায় রাখ। আসসালামু আলাইকুম। দেখুন, আপনার বাবাকে আমার খুব দরকার। আপনাদের এখানকার স্থানীয় ওসমান আমার মৃত ভাইয়ের টাকা দিচ্ছে না। আপনার বাবাকে বলে ওসমানের কাছ থেকে আমার ভাইয়ের টাকা তুলতে হবে। আমার বাবা হসপিটালে, এই মুহূর্তে এক একটা দিন, এক একটা রাত আমার কাছে এক একটা বছর। প্লিজ প্লিজ আমাকে একটু আপনার বাবার সাথে দেখা করিয়ে দিন, প্লিজ। আজ আসলে সত্যি আব্বু ঢাকায় গেছে। আপনার বিশ্বাস না হলে আপনি ঘরে ঢুকে পুরো বাসা খুঁজে দেখতে পারেন, আমি মিথ্যা কথা বলছি না। আপনি কাল বিকালে একবার আসবেন দয়া করে। আমি যেভাবেই হোক আব্বুকে আনিয়ে রাখবো।